দর্শক, এই মুহূর্তে আছি বাংলাদেশ সচিবালয়ের ঠিক ৭ নম্বর যে ভবন রয়েছে সেই ৭ নম্বর ভবনের সামনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে ১ থেকে ২ ঘন্টা আগে সচিবালয় ৭ নম্বর ভবনে কিন্তু তীব্র থেকে তীব্র আগুনের সূত্রপাত হয় এবং এখানে এই পর্যন্ত মোট ১৮টি ইউনিট আ এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং এই আগুন লাগার ঘটনাকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ র্যাব রয়েছে, বিজিবি সদস্যরা রয়েছে এবং ওই পাশটিতে পুলিশের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। কেউ যেন এখানে অপ্রীতিকর কোনো ঘটনা যেন কেউ ঘটাতে না পারে তার জন্য কিন্তু এখানে অসংখ্য র্যাবের সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা ৭ নম্বর ভবনের সামনে রয়েছি। আমরা যদি একটু আপনাদেরকে জানাই যে সচিবালয়ের যে ৭ নম্বর ভবনের যে পশ্চিম পাশটিতে যে কিছুক্ষণ আগে কিন্তু অনেক আগুনের কুণ্ডলী বের হয়েছে এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে আসলে আগুনের কুণ্ডলী বের হচ্ছেন এবং ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে এবং এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ভিতরে পানি দিচ্ছে এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং এই পাশটিতে অর্থাৎ সচিবালয় ৭ নম্বর ঠিক ৭ নম্বর ভবনের ঠিক মাঝখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক পানি দিচ্ছে এই আগুন যেন খুব দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারে এবং আমরা আপনাদেরকে দেখাবো এই পর্যন্ত এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে র্যাবের সদস্যরা এবং বিজিবির সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর সামনে কিন্তু রয়েছে বিজিবি সদস্যরা কিন্তু রয়েছেন, এর পিছনে পুলিশের সদস্যরা কিন্তু রয়েছেন এবং সচিবালয় ৭ নাম্বার যে ভবনটি রয়েছে এখনও কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস এবং ফায়ার সার্ভিসের মোট ১৮টি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং এখানে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ বিজিবি এবং র্যাবের সদস্যরা এবং পুলিশের সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং যে এখানে যে সচিবালয় সচিবালয়ের ভিতরের যে প্রবেশপথটি রয়েছে এখানে ৩ থেকে ৪ জন সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। বাইরের কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে তার জন্য কিন্তু সেনাবাহিনীর অবস্থান এখানে। দর্শক, এখানে কয়েকজনের সঙ্গে কথা বলে তারা বলছিলেন যে গুরুত্বপূর্ণ নথিপত্র আসলে পূর্ব পরিকল্পিতভাবে কিন্তু এগুলো পোড়ানো হয়েছে এমনটি কিন্তু অনেকেই বলছেন এবং যেমনটি দেখা যাচ্ছে সচিবালয়ের ঠিক সামনেই র্যাবের সদস্য এবং বিজিবি সদস্যরা রয়েছেন এবং এখানে রাজধানীর যে জিরো পয়েন্ট রয়েছে গুলিস্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক পাশেই জিরো পয়েন্ট, সেই জিরো পয়েন্টের পাশেই বাংলাদেশ সচিবালয়ের ঠিক ৭ নাম্বার ভবনে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে। আমরা এখনও দেখতে পাচ্ছি সচিবালয় ৭ নাম্বার ভবনে কিন্তু এখনও আগুন জ্বলছে। ঠিক পশ্চিম পাশটিতে আসলে কয়েকবারই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু পানি দিয়ে নিভিয়েছেন। যখন পানি দিয়ে যখন তারা দেখেছে যে আসলে আগুন নিভে গেছে তখন তারা নিচে নেমে আসছিল এবং পরপর ২ বার তারা কিন্তু উপরে উঠেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং আমরা আবারও দেখতে পাচ্ছি ঠিক পশ্চিম পাশে আগুনের যে কুণ্ডলী সেই কুণ্ডলী কিন্তু বের হচ্ছে এবং অন্য পাশটিতে কিন্তু ৭ নম্বর যে ভবনটি রয়েছে সচিবালয়ে ৭ নম্বর ভবনের মাঝখানেও কিন্তু ফায়ার সার্ভিস কাজ করছে আগুন নিয়ন্ত্রণের জন্য। অর্থাৎ দর্শক, এই পর্যন্ত মোট ১৮টি ইউনিট কাজ করছে এবং এখানে একজন ফায়ার সার্ভিসের এখানকার কেউ কি আহত হয়েছে ওই সময় একটা খবর না, পেয়েছিলাম? আমরা এখনো খবর পাইনি কেউ আহত হয়েছে কিনা। কি অবস্থা ভিতরে? ভিতরে অবস্থা আমরা সঠিক বলতে পারতেছি না। আমরা ওয়ার্সার লোক, আমরা পানির গাড়ি নিয়ে আসছি। খবর পাওয়া মাত্রই আমরা পানির গাড়ি নিয়ে দ্রুত চলে আসছি। কেউ নিহত আহত খবর না, পেয়েছে? এখনো পর্যন্ত এটা পাওয়া যায়নি।
দর্শক দেখতে পাচ্ছেন আগুন কিন্তু আসলে এই যে পশ্চিম পাশটি যে রয়েছে সচিবালয়ের যে পশ্চিম পাশ, সেই পশ্চিম পাশটিতে আমরা দেখতে পাচ্ছি আগুন কিন্তু আসলে আবারও আগুন ধরেছে এবং ওখান থেকে কিন্তু চারোদিকে ছড়িয়ে পড়ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু কোনো ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস ছিল, তারা সম্ভবত একটু নিচে আসছে, অর্থাৎ নিচ তলায় তারা পানি দিচ্ছে। এবং একটু জুম করে দেখায় আপনাদেরকে, দর্শক দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস আসলে এর নিচতলায় পানি দিচ্ছে। এখানে আসলে কিছুক্ষণ আগে তারা অনেক পানি দিয়েছেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন, কিন্তু তারা যখন তারা দেখেছেন যে আগুন নিভে গেছে, ঠিক তখনই তারা নিচে চলে আসছে। এখন তারা যখন দেখেছে যে আগুন আবারও ধাউ ধাউ করে জ্বলছে, ঠিক তখনই আবারও তারা উপরে উঠে তারা পানি দিচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ বিজিবি এবং র্যাবের সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। পাশাপাশি সেনা সদস্যরা কিন্তু এই সচিবালয়ের যে প্রবেশপথটি রয়েছে সেখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। কেউ যেন বহিরাগত যারা রয়েছে কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে, তার জন্য কিন্তু এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান।